লিল্লাহি তাকবীর। আচ্ছা, একবার আমরা স্লোগান দিব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের পায়ে হাত রেখে বলি, এরকম সাউন্ড করলে কষ্ট হয়, বুঝছেন? মাফ করে দেন, 1 ঘন্টা ওয়াজ করেছি, কত কষ্ট করে ওয়াজ করি বলেন ভাই। কলিজাটা ছিঁড়ে যায় মাঝে মাঝে। আওয়াজটা আসলে কি হয়, কথার যে ফ্লোটা আছে না, ধারাটা, সৌন্দর্য, ওটা হারিয়ে যায়। এই জন্য এটাই লাস্ট, দোয়া পর্যন্ত আর কোনো সাউন্ড হবে না। একবার ওয়াদা করে বলেন তো সবাই ইনশাআল্লাহ, আর একবার বলেন তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নবীজি বলছেন, তোমরা ওয়াশরুম বানাও কম আর তাবু বানাও বেশি। তো যখন আল্লাহ রসুলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম তাই করেছে, এদিকে আবু সুফিয়ান কাফেরদের সর্দার, সে বলছে, এই গোয়েন্দা বিভাগের লোকেরা, তোমরা যাও তো দেখি মুহাম্মদ কি করছে, খবর নিয়ে আমার কাছে আসো। এবার কাফেররা সব গেছে খবর নেওয়ার জন্য। গিয়ে বলতেছে, আবু সুফিয়ান, ওয়াশরুমের সামনে যেই পরিমাণ লাইন দেখে আসলাম, আমার তো গুণা সম্ভব হয় নাই। প্রত্যেকটা সিরিয়াল গুনতে গুনতে ভোর হয়ে গেছে, আমরা সব পালায় আসছি। আবু সুফিয়ানের কলিজা শুকায় গেছে, আরে বাবারে বাবা, মুহাম্মদ তো অনেক সৈনিক নিয়ে আসছে। এবার আবু সুফিয়ান নিজে গেছে পাহাড়ের গোড়া, পাহাড় থেকে দেখছে আল্লাহ রসুল কয়েক হাজার সৈন্য নিয়ে মক্কায় আসছে, মক্কাকে বিজয় করবার জন্য। আল্লাহু আকবার। এবার আবু সুফিয়ান ভয়ে থরথর করে কাঁপছে। আবু সুফিয়ান যখন বাসায় ফিরবে, রাস্তায় দেখা হয়েছে নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। বলছে, আব্বাস, কি খবর? তোমার ভাতিজা তো ভালোই শক্তিশালী হয়ে গেছে, খুব বাহাদুরি, তাই না? যেই মক্কার থেকে মুখ ঢেকে পালিয়ে গিয়েছিল, আজকে সেই মুহাম্মদ মক্কাকে দখল করতে চায়। তোমার ভাতিজার তো খুব বড় বাদশাহী হয়ে গেছে আব্দুল্লাহ। এবার ইবনে আব্বাস বলছে, এই কাফের, এই আবু সুফিয়ান, চোখ খোলো, তোমাকে শয়তান ধোকায় ফেলেছে। এটার নাম বাহাদুরি নয়, এটার নাম বাদশাহী নয়, এটার নাম অহংকার নয়, এটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নবুয়ত ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলে? এবার আবু সুফিয়ান থরথর করে কাঁপতে কাঁপতে বাসায় গিয়েছে। আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমরা যখন মক্কা বিজয় করব, আমার প্রত্যেকটা আঙ্গুল দেখবেন কুষ্টিয়ার মির্জানগরবাসী। 1 নাম্বার, তোমরা কোনো বৃদ্ধার গায়ে হাত তুলবা না, তোমরা কোনো মুরব্বীর গায়ে হাত তুলবা না। 2 নাম্বার, তোমরা কোনো বাচ্চার গায়ে হাত তুলবা না। 3 নাম্বার, তোমরা কোনো গাছ কাটবা না। 4 নাম্বার, তোমরা কোনো বাসায় গিয়ে অ্যাটাক করবা না। 5 নাম্বার, কোনো মাকে, কোনো মেয়েকে, কোনো বোনকে আঘাত করতে যাবা না। 6 নাম্বার, মক্কায় যত গাছ আছে, সবুজ শ্যামল পরিবেশ আছে, কোনো গাছকে কেটে পরিবেশকে নষ্ট করবা না। কোনো সবাই সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন সাহাবায়ে কেরাম তাই করেছেন। আর কাবার চত্বরে সাহাবায়ে কেরাম সব ঘিরে মক্কা বিজয় হয়ে গেছে। খাব্বাবকে যে মেরেছে, খুবাইবকে যে মেরেছে, সব কাফেররা কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। এবার রাসূল ডাক দিয়ে বলছে, ইয়া মাশারা কুরাইশ, মা তাযুন্নুনা আন্নী ফাইলুন বিকুম। এই কুরাইশ, এই কুরাইশের সর্দাররা, তোমরা আজকে আমার থেকে কেমন ব্যবহার চাও, কেমন ব্যবহার আশা করো? এক নেতা দাঁড়িয়ে গেছে, নেতা মাথাটা নিচু করে বলছে, ইয়া মুহাম্মদ, আখুন কারীমুন ওয়াবনু আখুন কারীম। আমরা তোমার থেকে একজন ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের সাথে যেমন ব্যবহার করে, তোমার থেকে আমরা তেমন ব্যবহার চাই মুহাম্মদ। বাদ বাকি ইটস আপ টু ইউ, তুমি কি করবা, ইটস ইউর ওন ডিসিশন, ইটস ইউর ওন চয়েস। এবার দেখা যাক কুষ্টিয়াবাসী সুবহানাল্লাহ আস্তে কয় না জোরে কয়, একটু সময় দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো মক্কার কুরাইশরা, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। এই কুরাইশের সর্দাররা শোনো, হে মক্কাবাসী শোনো, যেই মক্কার থেকে তোমরা আমাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছো, বিদায় করে দিয়েছো, আজ আমার তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। আমি আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। In the history of mankind, never has been shown anyone such a greatness in forgiveness as the last Muhammad sallallahu alaihi wasallam, and he forgave every one of his enemies when they lay powerless at his feet, and he has shown the world the true meaning of mercy.